খামেনির মতো অন্য দেশের নেতাদের হত্যা নিয়ে কি বলছে মার্কিন আইন? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কি অস্ত্র ব্যবহার করছে, খরচ কত হচ্ছে? ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭। ইরানে পারমাণবিক অস্ত্র বানানোর প্রমাণ পায়নি রাশিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন ইরান ইসরায়েলের যুদ্ধের শিরোনামগুলো। এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই যুদ্ধের মধ্যে কাকে সাপোর্ট করতেছেন তা কমেন্ট করুন। আর এই ভিডিওটিকে শেয়ার করে আপনাদের বন্ধুদের জানার সুযোগ করে দিন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন। এখন বিস্তারিত। খামেনির মতো অন্য দেশের নেতাদের হত্যা নিয়ে কি বলছে মার্কিন আইন? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে তা নিয়ে তীব্র বিতর্ক চলছে। সমালোচকেরা বলছেন, কংগ্রেস বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া এ যুদ্ধ শুরু হওয়ায় এটি অবৈধ। তবে খামেনিকে হত্যা করার বিষয়টি আলাদাভাবে আরও জটিল আইনি প্রশ্ন তুলেছে। একটি দেশ ইচ্ছাকৃত ও প্রকাশ্যে অন্য একটি সার্বভৌম দেশের নেতাকে হত্যা করবে এমন ঘটনা অত্যন্ত বিরল, এমনকি আইনসম্মত যুদ্ধের সময়ও। ফলে এ প্রশ্ন খুব কমই সামনে এসেছে। একমাত্র কাছাকাছি নজির ধরা হয় ২০০৩ সালের মার্চে, যখন জর্জ ডব্লিউ বুশ প্রশাসন ইরাক যুদ্ধের প্রাক্কালে সাদ্দাম হোসেনকে হত্যা করার চেষ্টা করেছিল। সে যুদ্ধে কংগ্রেসের অনুমোদন ছিল, কিন্তু বিমান হামলাটি লক্ষ্যভ্রষ্ট হয়। হোয়াইট হাউসকে এ বিষয়ে বিস্তারিত আইনি ব্যাখ্যা দিতে বলা হলে তারা একটি বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান সেনাপতি হিসেবে তার ক্ষমতা প্রয়োগ করে অঞ্চলটিতে মার্কিন সেনা ও ঘাঁটি রক্ষায় পদক্ষেপ নিয়েছেন। ইরানের কয়েক দশকের নানা অপরাধের কথা বলা হলেও খামেনিকে হত্যার বিষয়টি সরাসরি ব্যাখ্যা করা হয়নি। নিচে ইরানের বিরুদ্ধে এই দুই দেশের যুদ্ধ ও খামেনি হত্যার বিষয়গুলো ধাপে ধাপে তুলে ধরা হলো। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কি অস্ত্র ব্যবহার করছে, খরচ কত হচ্ছে? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিরোধ বহু পুরনো। তাতে নতুন মাত্রা যুক্ত হয়েছে গত শনিবার। ওই দিন ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের ভূখণ্ডে দেশ দুটির যৌথ বিমান হামলা দুই পক্ষের এই পুরনো ও প্রকাশ্য সামরিক শত্রুতা নতুন করে উস্কে দিয়েছে। ইরান ও উপসাগরীয় কয়েকটি দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন, সামরিক অভিযান ৪ থেকে ৫ সপ্তাহ চলতে পারে। তার এমন ইঙ্গিতের পর প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে এই নতুন যুদ্ধ চালিয়ে যেতে পারবে কি ওয়াশিংটন? শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কত খরচ হতে পারে? অপারেশন এপিক ফিউরি। ২৮ ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ৮ মিনিটের একটি ভিডিও পোস্ট করেন ট্রাম্প। ভিডিওতে তিনি ঘোষণা দেন, ইরানের ভূখণ্ডে একটি বড় যুদ্ধাভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। পরে পেন্টাগন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানায়, ইরানে চলমান সামরিক অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন এপিক ফিউরি। ট্রাম্পের দাবি, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সেটা নিশ্চিত করাই এই সামরিক অভিযানের মূল উদ্দেশ্য। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা তাদের ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যাচ্ছি। তাদের ক্ষেপণাস্ত্র শিল্প মাটিতে মিশিয়ে দেব। এটি সম্পূর্ণরূপে নিশ্চিন্ত করে দেওয়া হবে। শনিবার এই অভিযান শুরুর পর থেকে ইরানের ১,২৫০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। পৃথক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, তারা হামলা চালিয়ে ১১টি ইরানি জাহাজ ধ্বংস করেছে। এই অভিযানে বিমান হামলা চালানো হচ্ছে, সাগর থেকে ছোড়া হচ্ছে ক্রুজ ক্ষেপণাস্ত্র, সমন্বিত হামলা চালানো হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে। পাশাপাশি ইরানের প্রতিরক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত উচ্চ পর্যায়ের ব্যক্তিদের ওপরও হামলা হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ব্যক্তিদের তালিকায় সবার ওপরে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে ছিলেন। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রথম ধাপে তেহরানে নিজ কার্যালয় কম্পাউন্ডে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন তিনি। এরপর গতকাল সোমবার ট্রাম্প বলেন, যতদিন প্রয়োজন যুদ্ধ চালিয়ে যাবেন, তবে ইঙ্গিত দিয়েছেন এটা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। ইরানের রেড ক্রিসেন্টের তথ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ১৩০টি জায়গায় ৫৫৫ জন নিহত হয়েছেন।
ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানে প্রায় ৭৮৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার ৩ মার্চ সংস্থাটি প্রাণহানির হালনাগাদে তথ্য প্রকাশ করে। তাদের দাবি, এই সংখ্যা আগের মানবিক ত্রাণ সংস্থাগুলোর হিসাবের তুলনায় প্রায় ৪০% বেশি। ইরানি রেড ক্রিসেন্ট আরও জানায়, দেশজুড়ে অন্তত ৫০৪টি স্থানে মোট ১,০৩৯টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। উদ্ধারকর্মীরা বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে অভিযান চালাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানের মানবাধিকার সংস্থা HRAN জানিয়েছে যে ১৭৬ জন শিশুসহ ৭৪২ জন বেসরকারি নাগরিক মারা গেছেন। ইরানি পার্লামেন্টের স্বাস্থ্য কমিশনের সদস্য ফাতেমে মোহাম্মদ বেগি সোমবার বলেছেন, ইরানের ৯টি হাসপাতালে হামলা হয়েছে। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে লক্ষ্যবস্তু করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে IDF দাবি করেছে যে হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালানো হয়নি। যদিও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়কেই হাসপাতালে হামলা চালানোর জন্য অভিযুক্ত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও জানিয়েছে, সংঘাতের তৃতীয় দিনেই নিহতের সংখ্যা অন্তত ১,৫০০ জনে পৌঁছায়। তাদের তথ্যমতে নিহতদের মধ্যে প্রায় ২০০ বেসরকারি নাগরিক এবং ১,৩০০ ইরানি বাহিনীর সদস্য। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে হতাহতের এই সংখ্যার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, সংঘাত অব্যাহত থাকলে আঞ্চলিক স্থিতিশীলতা আরও নাজুক হয়ে উঠতে পারে। এর আগে শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরমাণু কর্মসূচি ইস্যুতে এই দুই দেশের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে ইরানের। যদিও তেহরান দাবি করছে, পরমাণু শক্তি অর্জন তাদের অধিকার এবং তারা তা শান্তিপূর্ণভাবে করছে। এছাড়া ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিজেদের প্রতিরক্ষার জন্য। কিন্তু ওয়াশিংটন ও তেল আবিবের দাবি, ইরান পরমাণু শক্তি অর্জন করলে বিশ্ব মানবতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই দেশটিকে রুখতে তারা হামলা চালিয়েছে। ইরানে পারমাণবিক অস্ত্র বানানোর প্রমাণ পায়নি রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মঙ্গলবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে গেলেও মস্কো এখনও এমন কোনো প্রমাণ দেখেনি যে তেহরান পারমাণবিক অস্ত্র উন্নয়ন করছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার পক্ষে বিভিন্ন কারণ তুলে ধরেছেন। সোমবার এখন পর্যন্ত তার সবচেয়ে বিস্তৃত প্রকাশ্য বক্তব্যে তিনি বলেন, তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকাতেই তিনি হামলার নির্দেশ দিয়েছেন। মস্কোয় বৈঠকের সময় ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রীকে লাভরভ বলেন, ইরান পারমাণবিক অস্ত্র উন্নয়ন করছিল, এমন কোনো প্রমাণ আমরা এখনও দেখিনি, যা এই যুদ্ধের প্রধান যুক্তি ছিল। তিনি বলেন, ইরানের ওপর হামলার প্রভাব পুরো অঞ্চল জুড়ে অনুভূত হচ্ছে এবং আরব দেশগুলো অর্থনৈতিক মূল্য দিচ্ছে ও হতাহতের শিকার হচ্ছে। তিনি সব পক্ষের প্রতি অবিলম্বে শত্রুতা বন্ধের রাশিয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, নিঃশর্ত প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের অবশ্যই বেশিমাত্রার বেশিমার হতাহতের কারণ হয় এমন সব কার্যক্রম বন্ধে সম্ভাব্য সবকিছু করতে হবে। তিনি ইরানি একটি স্কুলে বোমাবর্ষণের ঘটনাও উল্লেখ করেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দক্ষিণ ইরানের একটি শহরে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার অভিযোগ তুলেছে, যেখানে তেহরানের দাবি অনুযায়ী ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, মার্কিন বাহিনী ইচ্ছাকৃতভাবে কোনো স্কুলে হামলা চালাবে না।